এবার কি বলছে দেখেন, একটু তাকাবেন চিত্রে এক্স ওয়াই, চিত্রে এক্স ওয়াই এবং ডাব্লু জেড, এই যে এক্স ওয়াই হলো এইটা, ডাব্লু জেড হচ্ছে এইটা, সমান্তরাল সরল রেখা। দেখছেন ওই যে কেন সমান্তরাল বলে দিচ্ছে, কারণ আমরা তো পড়ে আসছি থিওরি এইটা দিয়ে, দুইটা সমান্তরাল সরল রেখাকে একটা সরল রেখা তির্যক ভাবে ছেদ করবে, এই জন্য বলে দিচ্ছে বারবার। জি, তাহলে এক্স ওয়াই এবং ডাব্লু জেড আর প্যারালাল টু ইচ আদার, ওকে ফাইন। পি কিউ তাদের ছেদক, এই যে দেখেন এই যে পি কিউ, এই পি কিউ হচ্ছে এদের ছেদক, মানে কি পি কিউ এদেরকে ছেদ করছে, এই পি কিউটা এদেরকে ছেদ করছে, তাই যার নাম ছেদক। এক্ষেত্রে এ কোণ এ প্লাস কোণ বি এর মান নিচের কোণটি। এবার এ প্লাস বি এর মান চাইছে, মানে এ প্লাস বি, এ এবং বি এর যোগফল কত। তাহলে এইটা হলো এ, এটা হলো বি, ক্লিয়ার? এদিকে তাকান, আপনারা আমাকে বলেন এই কোণটা যদি এ হয়, এই কোণের অনুরূপ কোণ এটা এ হবে, অবশ্যই হবে। এখন অনুরূপ কোণ যদি কেউ না আসে তাকে আমি কি করব? এই কোণ যদি এ হয় তাহলে এই কোণের অনুরূপ কোণ এটা এ হবে। তাহলে এখানে আছে এ, এখানে আছে বি, আর এই পুরোটা একটা সরল কোণ। আর এক সরল কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মানে এই 180 ডিগ্রি সরল কোণের মধ্যে আছে এ আর আছে বি, তার মানে কোণ এ প্লাস কোণ বি, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে এ প্লাস বি এর যোগফল 180 ডিগ্রি। এই যে 3 নম্বর অপশন। তাহলে দেখেন থিওরি যদি না বোঝে, আমি কেন 1 ঘন্টা ধরে থিওরি মানে গাবা পড়লাম কেন? গাবা পড়া মানে হচ্ছে আমাদের এলাকায় বলে গাবা পড়া, মানে মানে বেশি কথা বলা। তাহলে এতক্ষণ ধরে গাওয়া পড়লাম কেন, মানে কথা বললাম কেন? এই কথা বললাম যাতে আপনি এগুলো ফিল করেন। আর আমি থিওরি না বুঝাই আগেই চলে আসলাম এই জায়গায় অঙ্ক সমাধান করেন, তাহলে কি হবে? হবে না ভাই, এজন্য সময় দিতে হবে। আমি বারে বারে বলতেছি সময় দেওয়া ছাড়া কিন্তু হবে না। যারা মনে করে যে সময় না দিয়েই পেরে যাবে, একেবারেই মনে করেন যে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে বেড়ায়, হবে না ভাই। এটা ওভার নাইটে কোনো কিছু ডেভেলপমেন্ট হয় না। ডেভেলপমেন্ট ইজ স্লো, ডেভেলপমেন্ট ইজ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, স্লো হতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি যদি মনে করেন যে না এইভাবে শিখবো না, এইটা যদি এ হয় তাহলে এ কোণের বিপ্রতীপ কোণ এটা এ, তাই কিনা? হ্যাঁ তাই তো, হ্যাঁ এইভাবে হবে, রাইট রাইট রাইট। এই কোণের বিপ্রতীপ কোণ এটা এ, এবং আমরা একটু আগে পড়ে আসছি ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ দুইটার যোগফল 180, একটু আগে পড়ে আসছি। তাহলে এই কোণ আর এই কোণ ছেদকের একই পাশে অবস্থিত এবং দুইজনই অন্তস্থ কোণ, এই দুজনের যোগফল 180, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 180। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি।